আমরা এখন ইকো কটেজের এখানে এসেছি, ম্যাসেঞ্জর ড্যাম। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে রাস্তাটা, দেখে নাও। এই হচ্ছে জঙ্গলের রাস্তা। ওরে, এইটুকু রাস্তা খারাপ, কারণ এটা ইকো কটেজের বাইরের রাস্তা। এখান থেকেই শুরু ইকো কটেজের এলাকা। সেই সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি বেয়ে এখন উপরে। গোষ্ঠ চলে গেছে অনেক আগে। দেখি, তারা এই রাস্তাটাকে ভালোভাবে সিঁড়ি দিয়ে বাঁধিয়ে দিয়েছে। অনেকটাই সিঁড়ি, অনেক উপরে। উপর থেকে এই ভিউটা দেখতে দারুণ লাগছে, কিন্তু কষ্টও হয়েছে উপরে উঠতে। এখানেই শেষ নয়, আরও উপরে উঠতে হবে। অনেক সিঁড়ি, আর পারা যাবে না। আর একটা ইনফরমেশন শেয়ার করি, ইকো কটেজে থাকতে গেলেই তোমরা এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে, না হলে ধরবে। এখানে একটু রেস্ট নিয়ে নিই, আর তোমাদের নিচের ভিউটা আবার দেখা এখান থেকে কেমন লাগে। অনেকটাই উঁচুতে উঠে গেছে এবার। আরো কিছুটা উপরে উঠলাম। এখানেই সিঁড়ির সীমানা শেষ, ঢালাই করা শেষ। পাথরগুলো মনে হচ্ছে সাজিয়ে রাখা আছে গাছের সাইডে। এটা হচ্ছে টপ। ও, এই যে এতটা উপরে উঠলাম। এই যে সামনে যে ঘরগুলো দেখছো, এগুলোই ইকো কটেজ। এখানেই থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এভারেস্ট জয় করে ফেলেছি। হ্যাঁ, আগে নিয়ে নিই ছবি, নাই ভিডিও চারপাশের। এই যে আমরা এতটা উঁচুতে উঠেছি, এটা হচ্ছে সমতল। এইদিকে সব ঘর বাড়ি, আর এই হচ্ছে
ম্যাসেঞ্জার ড্যাম। কই ড্যাম? এই তো ওই যে সামনে ড্যাম, ওই যে সামনে যেতে হবে। ওই যে ড্যাম, না না, এটা না, এটাই। হ্যাঁ হ্যাঁ, এটাই হতে পারে। এই তো ড্যাম। এটাই হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। ও ড্যাম। ও ড্যাম। ও নাইস লুক না? ইয়েস। ওই দ্বীপগুলোতে আমাদের নামাতে পারতো। হ্যাঁ, বলছি সারা নামানো নাকি যায় না, কোথায় নামাবো? যারা মাছ ধরতে